নমস্কার, আমি সুতপা মণ্ডল। আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের 4th সেমিস্টারের ছাত্রী। আজ আমি EPC 3 এর অন্তর্গত কন্টেন্টের মাধ্যমে নবম শ্রেণীর একটি কবিতা আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য কবিতাটি হলো খেয়া। রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটি শুরু করার আগে আমরা কবি সম্বন্ধে কিছু কথা জেনে নেব। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা সুন্দরী দেবী। তিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান। তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ হল গীতাঞ্জলি, সোনার-তরী, চৈতালি, শেষের কবিতা প্রমুখ। তিনি 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট পরলোক গমন করেন। খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত 19 সংখ্যক কবিতা। খেয়া কবিতাটি একটি চতুর্দশপদী বা সনেট কবিতা। এবার মূল কবিতায় ফিরে আসা যাক। খেয়া, রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, খেয়া শব্দের অর্থ কী? খেয়া শব্দের অর্থ হলো নৌকা বা অন্য কোনো জলযানের মাধ্যমে নদী বা খাল পারাপার করা। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত খেয়া কবিতাটিতে রবীন্দ্রনাথ ঠাকুর একদিকে দ্বন্দ্ব সংঘাতপূর্ণ আত্মকেন্দ্রিক নগর জীবন আর অন্যদিকে শান্ত স্নিগ্ধ মমতার সম্পর্ক মাখা গ্রামীণ জীবনের তুলনামূলক ছবি পাশাপাশি তুলে ধরেছেন। খেয়া নৌকা পারাপার করে। খেয়া নৌকা কোথায় পারাপার করে? এক পার থেকে অন্য পারে, নদীর স্রোতে। নদীর স্রোতের মাধ্যমে খেয়া নৌকা এক পার থেকে অপর পারে যায় এবং অপর পার থেকে আবারও এপারে ফিরে আসে। কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। কেউ নৌকার মাধ্যমে তার ঘরে ফিরে যায় নৌকায় করে, আবার কেউ এই খেয়া নৌকা পারাপার করে তার ঘর থেকে নিজের কাজে বা নিজের গন্তব্যস্থলে যায়। এখানে একটি নাম না জানা নদী ও তার তীরবর্তী দুটি নাম না জানা গ্রাম সারা বাংলার শান্তিপূর্ণ গ্রাম জীবনের প্রতিনিধিত্ব করেছে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধে করে আনাগোনা। কিছুক্ষণ আগেই আমরা পড়লাম যে একটি নাম জানা নদী ও তার পরবর্তী দুটি নাম না জানা গ্রাম বাংলার শান্তিপূর্ণ গ্রাম জীবনের প্রতিনিধিত্ব করছে। তাহলে সেই দুটি গ্রামের মানুষ পরস্পরকে চেনে। নদীর ব্যবধান ঘুচিয়ে খেয়া নৌকায় তাদের মধ্যে যোগসূত্র তৈরি করে। সকাল থেকে সন্ধে পর্যন্ত খেয়া পারাপার করে দুই পারে আসা যাওয়ার মধ্যে দিয়ে তাদের পরস্পরের মধ্যে সম্পর্ক বজায় থাকে। গ্রামের মানুষের সহজ সরল অনাড়ম্বর জীবনের নাগরিক সভ্যতার জটিলতার ছোঁয়া লাগেনি। সকাল থেকে সন্ধে সেখানে আনাগোনা হয়। এখানে আনাগোনা বলতে দুই পারের মানুষজন এবং বিভিন্ন পণ্যের কথা বলা হয়েছে। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নতুন নতুন কত গড়েছে ইতিহাস। অন্যদিকে পৃথিবীর অন্য প্রান্তে চলে হিংসা, বিদ্বেষ, রক্তপাতের মধ্যে দিয়ে ক্ষমতা দখলের লড়াই। এক সাম্রাজ্যের পতনে আরেক সাম্রাজ্যের উত্থান হয়। সভ্যতার অগ্রগতি যেমন একদিকে মানুষকে উন্নততর জীবনযাত্রা দিয়েছে,
তেমনই এই সভ্যতা পৃথিবী ও মানুষকে হিংস্রতা ও ধ্বংসের অনেক উপকরণও দিয়েছে। বিশ্বজুড়ে চলা এই হিংসা রক্তপাতের কোনো প্রভাবই পড়ে না যেন এই সহজ সরল পল্লীবাসীদের জীবনে। নদীর তীরবর্তী দুই গ্রামের মধ্যে যোগাযোগের খেয়া যেন হয়ে থাকে চিরকালীন সরল জীবনযাত্রার প্রতীক। প্রাচীনকাল থেকেই তাদের জীবনযাত্রা একইভাবে বয়ে চলে। মানুষে মানুষে নিবিড় সম্পর্ক এই গ্রাম জীবনের মূল ভিত্তি। খেয়া নৌকা তাদের এই সম্পর্কের একটি সূত্র। ধন্যবাদ।